বিশ্রাম শেষে আজ অনুশীলনে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস শুরু বেলা 3:30টায় সোমবার একই মাঠে প্রস্তুতি ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমর্থকদের উচ্চাশা না থাকা ইতিবাচক, ভালো করতে চাইলে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের, মন্তব্য আশরাফুলের। টুর্নামেন্টের প্রাইজ মানি বাড়ালো আইসিসি। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের দল নিয়ে সন্তুষ্ট জামাল ভুঁইয়া। লাল সবুজ জার্সিতে হামজার সঙ্গে খেলতে মুখিয়ে আছেন JB6। IPL-এ আবারও পয়েন্ট হারল চেলসি। ব্রাইটনের বিপক্ষে 3-0 গোলে হারল ব্লুজ। মেজর লিগ সকারে প্রাক মৌসুম প্রস্তুতিতে জয় দিয়ে শেষ করল মেসির ইন্টার মায়ামি। এবং রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, প্রতিপক্ষ নিউ ক্যাসেল। লেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল। লা লিগায় ওসাসুনার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। শুরুতেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনের খবর। একদিনের বিশ্রাম শেষে আজ থেকেই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আজ বাংলাদেশ সময় বেলা 3:30টায় আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবেন শান্ত মিরাজরা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শুক্রবার ভোরে বাংলাদেশ থেকে আরব আমিরাতের দুবাইয়ে শহরে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সেখানেই নিজেদের প্রথম ম্যাচে 20 তারিখ ভারতের মুখোমুখি হবে শান্ত মিরাজরা। এর আগে 17 ফেব্রুয়ারি আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ মোহাম্মদ হারিসের পাকিস্তান শাহিনস। গতকাল সারাদিন টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ মাঠে নামার পালা। স্থানীয় সময় দুপুর 1:30 এবং বাংলাদেশ সময় 3:30টায় অনুশীলন সেশনে যোগ দেবেন সবাই। প্রস্তুতি ম্যাচের ভেন্যুতেই আজ বাংলাদেশকে অনুশীলনের সুযোগ করে দিয়েছে আইসিসি। বিগত আইসিসি ইভেন্টগুলোর মতো এবার আর টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির বহর নিয়ে নেই বড় কোনো আলোচনা সমালোচনা, নেই সমর্থকদের প্রত্যাশার চাপও। মেগা টুর্নামেন্টের আগে যাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শান্তর সঙ্গে একমত তিনিও। বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের, সেক্ষেত্রে বড় রান তাড়া করার মানসিকতার কথাও মনে করিয়ে দিলেন অ্যাশ। ট্রু উইকেটে দায়িত্ব নিতে বললেন বোলারদের। কোনো আইসিসি ইভেন্টের আগে শেষ কবে এতটা স্বস্তি নিয়ে দেশ ছাড়তে পেরেছেন টাইগার ক্রিকেটাররা, তা হিসেবের দাবি রাখে। 2015, 17, 19, 23 কিংবা 24-এর বিশ্বকাপে মাঠে যতটা খেলেছে বাংলার ক্রিকেটাররা, মাঠের বাইরে যেন আলোচনা সমালোচনা ছিল তার চাইতেও ঢের বেশি। কিন্তু এবার দল ঘোষণা থেকে শুরু করে অনুশীলন, সবকিছুতেই যেন পরিকল্পনার ছাপ। অধিনায়ক শান্তর কথাতেও তাই আত্মবিশ্বাসের সুর। জিততেই হবে, জেতা চাই। তবে শুধু আত্মবিশ্বাস দিয়ে তো আর ট্রফি জেতা যায় না। বাস্তবতার নিরিখে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? চ্যাম্পিয়ন হতে কিন্তু মাত্র 4টা ম্যাচ লাগে। আপনি যদি দেখেন যে গ্রুপের 3টা ম্যাচের থেকে 2টা ম্যাচ যদি জিতেন সেমিফাইনাল, সেমিফাইনাল জিতলে ফাইনাল, ফাইনালে জিতলে চ্যাম্পিয়ন। তো 4টা ম্যাচ তো ডেফিনেটলি বাংলাদেশ স্বপ্ন দেখতেই পারে। এতদিন ধরে আমরা ক্রিকেট খেলছি এবং এই প্লেয়ারগুলো এতগুলো আইসিসি ইভেন্ট খেলেছেন। একই গ্রুপে উপমহাদেশের দুই দল পাকিস্তান আর ভারত থাকায় টাইগারদের চ্যালেঞ্জ বেড়েছে বহু গুণে। তবে সেখানে আশার আলো দেখাচ্ছে বোলিং ইউনিট, বিশেষ করে বদলে যাওয়া পেসাররা। কিন্তু ট্রু উইকেটে কতটুকু সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন সিমাররা, উঠেছে সেই প্রশ্ন। আমরা কিন্তু সবসময় দেখবেন যে একটু উইকেটে হেল্প লাগে আমাদের বলারদের ভালো পারফরমেন্স করতে হলে। একদম ট্রু ব্যাটিং উইকেটে কিন্তু আমরা এখনও ওই জিনিসগুলো রপ্ত করতে পারিনি। পেস ভেরিয়েশন, স্লোয়ার, বাউন্সার, ইয়র্কার, এই জিনিসগুলো অ্যাকুরেসি, একই লাইন লেন্থে বল করা। হিসেব বলছে আমিরাত আর পাকিস্তানে বইবে রানের ফোয়ারা। 300, 350 রান হয়তো দেখা যাবে হরহামেশাই। সেই স্কোর করা কিংবা তার চেস করার সামর্থ্য আছে তো বাংলাদেশের? চ্যাম্পিয়ন হতে হলে এই ধরনের মেন্টালিটি নিয়েই যেতে হবে। একটা হলো আপনি মেন্টালিটি নিয়ে যাচ্ছেন, আরেকটা হলো আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে যে আপনি খেলে করে তারপরে আপনি যাচ্ছেন। আমরা কিন্তু খেলে করে যাচ্ছি না। ভারতের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাও গুরুত্ব দেওয়ার আহ্বান আশরাফুলের। বলছেন মূল দায়িত্বটা নিতে হবে দুই সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
53% বাড়ানো হলো চ্যাম্পিয়ন্স ট্রফির মোট প্রাইজ মানি। এবার পুরস্কার হিসেবে দেয়া হবে প্রায় 83 কোটি 37 লাখ টাকা, যার মধ্যে শিরোপা জয়ী দলের অ্যাকাউন্টে জমা হবে 27 কোটির বেশি, আর রানার্স আপ দল পাবে 13 কোটি টাকার বেশি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। মেগা ইভেন্টের শিরোপা জয়ের আশা এখনো পূরণ হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। তবে প্রতি আসরের আগে ক্রিকেটাররা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান। প্রস্তুতি, ফর্ম, স্কোয়াড সবকিছু মিলিয়ে খুব একটা আশাবাদী হওয়ার উপায় নেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তবে শেষ পর্যন্ত অবিশ্বাস্য কিছু করে যদি শিরোপা জিতেই যায় বাংলাদেশ, তাহলে আর্থিকভাবে বিরাট লাভবান হবেন শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফির টোটাল প্রাইজ মানি 53% বাড়িয়েছে আইসিসি। সবশেষ 2017 সালে মাঠে গড়িয়েছিল এলিট এই ইভেন্ট। সেবার চ্যাম্পিয়ন দল পাকিস্তান পেয়েছিল $2.2 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 26.5 কোটির বেশি। আর রানার্স আপ ভারতের ক্ষেত্রে পরিমাণ 13.25 কোটি টাকার কিছু বেশি। আইসিসি ইভেন্টে একবারই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের অ্যাকাউন্টে জমা হয়েছিল $4.5 লাখ বা প্রায় 5.5 কোটি টাকা। সেমিতে বিদায় নেওয়া আরেক দল ইংল্যান্ডও পেয়েছিল সমপরিমাণ অর্থ। 17 আসরে টোটাল প্রাইজ মানি ছিল $4.5 মিলিয়ন। বর্তমানে ডলার রেটের হিসেবে যার পরিমাণ প্রায় 54.5 কোটি টাকা। এবার সেটা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে আইসিসি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ইভেন্টের মোট প্রাইজ মানি হবে $6.9 মিলিয়ন বা প্রায় 83.5 কোটি টাকা। মোট প্রাইজ মানি বাড়লেও চ্যাম্পিয়ন ও রানার্স আপের ক্ষেত্রে খুব বেশি ইনক্রিমেন্ট হয়নি। এবারের আসরে চ্যাম্পিয়ন দলের অ্যাকাউন্টে জমা পড়বে $2.24 মিলিয়ন বা প্রায় 27 কোটি টাকা। রানার্স আপ টিম পাবে 13.5 কোটি টাকার বেশি। বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে প্রায় 8 কোটি করে। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকা দু দলই পাবে প্রায় 4.25 কোটি, আর শেষ দুই দলের কোষাগারে যোগ হবে প্রায় 2.25 কোটি টাকা করে। এর পাশাপাশি পার্টিসিপেশন মানিও রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা প্রতিটি দল পাচ্ছে 1.5 কোটি টাকা। মাকসুম আলম খান, সময় সংবাদ। চ্যাম্পিয়নশিপের ফাইট নয়, বরং শেখ জামাল নাম থেকে বদলে যাওয়া ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের প্রাথমিক লক্ষ্য সুপার 6 নিশ্চিত করা। টুর্নামেন্ট শেষ করতে চায় সেরা 3 থেকে। আসন্ন ডিপিএল দিয়ে হেড কোচ হিসেবে অভিষেক হওয়া মোহাম্মদ আশরাফুলও শিষ্যদের নিয়ে ভড়কে দিতে চান প্রতিপক্ষকে। বিসিবিতে দেশি কোচদের কদর বেড়ে যাওয়াকে দেখছেন ইতিবাচক হিসেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনার মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জৌলুসপূর্ণ আর মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ। 22 আর 23 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দলবদল হলেও ডিপিএল এর ক্লাবগুলো ইতোমধ্যে সাজিয়ে নিচ্ছে তাদের পরিকল্পনা। রাজনৈতিক পালাবদলের ঢেউ আছড়ে পড়েছে ক্লাব ক্রিকেটেও। পরিবর্তন এসেছে দলগুলোর স্কোয়াডে। গেলবারের দল থেকে অধিকাংশ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তবে ঠিকই রয়ে গেছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত মুখ তিন রাব্বি, হাসান মুরাদ, হাবিবুর রহমান সোহানকে নিয়ে গড়পড়তা দলই তাদের। তাই তো চ্যাম্পিয়নশিপের ফাইট নয়, আপাতত সুপার 6ই লক্ষ্য অভিজাত পাড়ার ক্লাবটির। যদি আমাদের হয়তো চ্যাম্পিয়ন টিম আমরা তৈরি করিনি, তারপরে যেই টিম তৈরি করেছে আমি বিলিভ করি তারা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলতে পারে টপ 3-তে ফিনিশ করতে পারবে ইনশাল্লাহ। অত বড় বড় নাম নেই, কিন্তু যাদেরই আমরা নেওয়া হয়েছে তারা কিন্তু রেগুলার ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে থাকেন। যেই টিমটা আমরা করেছেন আমার কাছে মনে হয় যে এই টিম নিয়ে তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, আমি শিওর যে তাদের আমি অপরচুনিটি দিব প্রত্যেকটা ম্যাচই যেন তারা ফ্রিলি খেলতে পারে। এবারের প্রিমিয়ার লিগ দিয়ে হেড কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে মোহাম্মদ আশরাফুলের। সবশেষ বিপিএল আর গ্লোবাল সুপার লিগে যিনি সামলেছিলেন রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব। সাম্প্রতিক সময়ে বিসিবিতে কদর বেড়েছে দেশি কোচদের, যা আশার পালে জোরসে হাওয়া লাগাচ্ছে আশরাফুলদের। তাই তো নিজেদের লক্ষ্য করছেন ঠিক। শুরু এটা আমার এক্সপিরিয়েন্সটা দিয়ে কাজ করার চেষ্টা করছি, যেহেতু লম্বা সময় আমি খেলেছি এবং এই প্লেয়ারদের সাথে আমি সবসময় উঠা বসা ছিল। আমি কোচিংয়ে এসেছি, আমি মনে করি যে যেই জিনিসটা আমি ফিল করতাম যে কোচদের যেই জিনিসটা প্লেয়ারদের দেওয়া উচিত, ফ্রিডমটা, সেই জিনিসটাই আমি দেওয়ার চেষ্টা করছি লাস্ট 2টা টুর্নামেন্টে। 3 মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 12 দলের এই টুর্নামেন্ট হবে 4 ভেন্যুতে। বিপিএল এর মতো ডিপিএলেও ইতিবাচক উইকেটের প্রত্যাশা আশরাফুলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবলের খবর। হামজা চৌধুরী অন্তর্ভুক্ত হওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবার স্কোয়াডে অন্যতম সেরা দল হিসেবে দেখছেন জামাল ভুঁইয়া।
মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জয় তুলে নিতে চান এই ফুটবলার। জানান যোগ্যরাই ডাক পেয়েছেন কোচ হাবিয়ার ক্যাব্রেরার প্রাথমিক দলে। এদিকে নতুন ক্লাব ব্রাদার্সের হয়ে দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরতে যাচ্ছেন জামাল ভুঁইয়া। ফুটবল কিংবা ক্রিকেট, ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা কাজ করে বাংলাদেশের সমর্থকদের মাঝে, যা ছুঁয়ে যায় খেলোয়াড়দেরও। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।